সকাল সকাল চুলার পাড় চলে আসতেছি। মেয়ে বলছে, আম্মু আমাকে আজকে পরোটা করে দাও, আমি ভুড়ি ভাজি দিয়ে পরোটা খাবো। তো যাই হোক, দুই মেয়ের জন্য আলাদা আলাদা করে একজনের ঝাল আর একজন ঝাল ছাড়া ভুড়ি ভাজি করে দিয়েছিলাম। একদম ভুড়ির চেয়ে আলুই বেশি। যাই হোক, তো ওকে এখন বলতেছে, আম্মু আমাকে পরোটা করে দাও। তো মেয়ের কথা মতো পরোটা দুজনে 2 পিস বানিয়ে দিয়ে আমরা দুজন আম মুড়ি খেলাম, আপনাদের ভাইয়া আর আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। যাই হোক, এখানে আপনাদের দুপুরে রান্না করব। তো আপনাদের ভাইয়া লাউ নিয়ে এসছে, লাউ সবজি। তো ভাবছি লাউটা দিয়ে তেমন একটা ফ্রিজে মাছ নাই, খুব বড় মাছ নাই, শুধু মাছের মধ্যে তেলাপিয়া মাছই ছিল। তো বললাম তেলাপিয়া মাছ দিয়ে লাউয়ের ঘাঁটি করি। লাউয়ের ঘাঁটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, যা আছে তাই দিয়ে তো রান্না বান্না করতে হবে। আর আমার মেয়ে দেখেন লাউয়ের গায়ে চিমটে চিমটে কি একটা অবস্থা করেছে। যাই হোক, আমি এখানে লাউ করতে এসে ভাবতেছি অর্ধেক রেখে দেবো, অর্ধেক করি, আবার ভাবতেছি পুরোটাই নেই। এরকম করতে করতে দ্বিধাদ্বন্দ্বের লাস্টে পুরোটাই কাটছি। মানে লাউ কাটতে গেলে আরও হুঁশ থাকে না, মনে হয় যে কাটি আর কাটি। তো যাই হোক, অবশেষে সমস্ত কাটাকুটা শেষ করে একদম রান্নার রুমে চলে আসবার। ছোটো মেয়ে বলতেছে, আম্মু আমি তো লাউ তরকারি খাবো না, আমাকে সজনে ডাঁটা দিয়ে তুমি একটা সবজি রান্না করে দাও। যে কথা সেই কাজ। আবার ছোটো মেয়ের জন্য একটু সবজি রান্না করার জন্য ওর মধ্যে একটু আলু, একটু পটল দিয়ে একটা দিয়ে হাতে মাখিয়ে মাছ ছাড়া তুলে দিলাম, যে দেখি কেমন খায়। মানে যেভাবে বলতেছে যে তুমি আমাকে রান্না করেই দাও না, সেই জন্য তো আমি সবজি খাই না। তো ভাবলাম যে রান্না করেই দেই, দেখি নষ্ট হয় আর যাই হোক হোক, খায় কিনা সেটা অন্তত পরীক্ষা হবে। তো যাই হোক, রান্না টান্না সবই করছিলাম, কিন্তু আমার বাচ্চাটা খায়নি। আমি কিন্তু একদমই ঝাল দেয়নি। তারপরে বলতেছে যে বাবা নাকি ধুয়ে দিছে, আমি তো গোসলে ছিলাম খাওয়ার সময়। বলতেছে যে আম্মু অনেক ঝাল হয়েছে। জাস্ট একটু মশলার আদা রসুনের পেস্ট আর একটু জিরার গুঁড়া, এছাড়া আমি ওর তরকারিতে কোনো কিছু অ্যাড করিনি। তারপরে পরে ঝাল ঝাল এরকম আর কি। যাই হোক, কি আর করা, ছোটো বাচ্চা, ওর খালি এক এক সময় এক একটা মতিভ্রম হয়, বলে এটা খাবো ওটা খাবো, কিন্তু লাস্টে কিছুই খায় না। সবজি তো ওরা একদম জমিদার, মুখেই নেয় না। আর যার জন্য ওদের চেহারার অবস্থা এই অসুখ বিসুখ বালা মুসিবত ওদের লেগেই থাকে, কোনো কথাই শোনে না বা শোনাতেও পারি না। জানি না আমার বাচ্চারা কেন কোনো কথা শোনে না, আল্লাহই ভালো জানে। আমি যদি ডানে বলি ওরা বামে যায়, এইভাবে আমার জীবন চলতেছে। আর টিফিনে ওখানে অনেক বাবা মা থাকে, সব বাচ্চারা কত সুন্দরভাবে মায়ের কথা মতো টিফিনটা খায়। আর আমার বাচ্চা সারা দুনিয়া ঘুরে ঘুরে একদম দৌড়ঝাঁপ পারে, কোনো কিছুই খায় না। সবাই বলে আপনার বাচ্চার কি রুচি নেই নাকি, সেজন্য আবার জিঙ্ক নেশা খাওয়ালাম, যে রুচির ওষুধ খাওয়াই তো দেখি খায় কিনা। আসলে ওরা জন্ম থেকেই খুবই কম খায়। এই মারিয়াম খেতেই চায় না, মমতা টুকটাক সেরেলাক বা গুঁড়া দুধ টুধ ছিল যখন, ওদের লেকটাজিল 1-2 এরকম খাওয়াচ্ছিলাম আর কি, তা খাচ্ছিল। আরে মারিয়াম তো সে ছোটোর থেকেই কিছু খায় না, কি আর করা। খাওয়ার মধ্যে পছন্দ শুধু আমটা সে স্বেচ্ছায় খেতে চায়। এই আম ছাড়া তার কোনো ফল তেমন একটা খুব একটা পছন্দ না। আম আর কলাটা সে পছন্দ করে। দেন আর তেমন একটা খুব আহামরি যে কোনো ফল টল খাওয়া তাও খায় না। আর এদিকে আপনাদের সাথে বগর বগর করতে করতে আপনাদের ফাতেমা আপু সেই লাউ ঘন্ট রান্না করে হয়ে গেল আর কি। আর বিশ্বাস করেন, লাউ রান্নাটা এত মজার হয়েছিল। আর আমি আগে তো অনেক বেশি পরিমাণ মশলাপাতি দিচ্ছিলাম। তো যাই হোক, এখন ভাবতেছি একটু অল্প অল্প মশলা, মানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়ে রান্না করব, এতে করে দেখি তরকারি কেমন লাগে। আর এদিকে আমি চাউলটাও ধুয়ে নিচ্ছি। এইভাবে আমার দিনকাল চলে। ভাইয়া আপুরা, ভালো লাগলে বরাবর প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, আপনারা একটু শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করে দিলে অবশ্যই অনেক খুশি লাগে, কাজের আগ্রহ বাড়ে। আর লাইক কমেন্ট করবেন, না করলে কিন্তু কাজের আগ্রহ বাড়ে না। জানি না আসলে এভাবে কতদিন আর ভিডিও করতে পারবো, বিরক্ত লেগে যাচ্ছে। ফেসবুক মামা তো কিচ্ছুই দেখে না, ফলোয়ার বাড়ায় না, ভিডিও ভাইরাল করে দেয় না, কোনো কিছুই করে না। মানে একঘেয়েমি ধরে গেছে। এত ধৈর্য থাকলে একটা মানুষের, তবেই না সে ফেসবুকে সফল। আমার কি আর এত ধৈর্য আছে? আমার ধৈর্য শক্তি খুবই কম আমি মনে করি। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি যে এত ধৈর্য ধরে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি, আমার ফেসবুক মামার নজরেই পড়ে না। তারপরে যে রান্নাবান্না শেষ করে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিলো, সেইগুলাই দেখতেছিলাম। মেয়ের মাথার বেল্ট থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা লাগে আমাদের মজিদ সাহেব সেগুলো নিয়ে আসছে, সেগুলাই দেখতেছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। অবশ্যই চলে যাবে আপনার কাছে পরবর্তীতে ভিডিওর আপডেট নোটিফিকেশান। তো
ততক্ষণ পর্যন্ত আর একটা ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। এই আর কি, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আবারও বলতেছি, আপনাদের এই আপুটাকে সাপোর্ট করেন। সাপোর্ট করলে অবশ্যই কাজের আগ্রহ বাড়ে। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতায় আমাকে হয়তো আমার স্বপ্নটাকে পূর্ণ করতে সাহায্য করবে। এই আর কি, কতজন গ্রামের খ্যাত, তারাও কত সুন্দর সুন্দর ভিডিও ভাইরাল করতে পারলো, আর আমি আদৌ কিছু করতে পারলাম না। এই আর কি, তো ভালো লাগলে অবশ্যই আবারও বলতেছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।